नमस्कार बंधुरा आमी मनोज और आपनारा देखছেন বার্ডস এন্ড গার্ডেনিং। এখানে বন্ধুরা পেস্টিসাইড নিয়ে নেব বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য। খুবই ভালো ডাস্ট ফুড ওদের, এটাকে জলে গুলে খাওয়াতে হয়। এর আগে আপনাদের দেখিয়েছি। এর সাথে একটু নিউপেপটিন দিয়ে দেবো, হজমের ওষুধ দিয়ে এটাকে পেস্ট করে ওদের ফিডিংয়ের সিরিঞ্জে ভরে খাইয়ে দেবো। রোজই আমাকে এই কাজটা ওদের করতে হয় বন্ধুরা। পেস্টিসাইড একটু গুলে খাইয়ে দিই। হেলিকপ্টার দিয়ে এগুলোকে এখন খাওয়াচ্ছি, কেননা এদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে কথা ভেবে খাওয়াচ্ছি। আর এরপরে আমি ওদের জন্য নিম পাতা দিয়ে পুরো স্নান করিয়ে দেবো। এটা কালকে কিনে নিয়ে এসেছি হাট থেকে। দেখুন বন্ধুরা, এটা 3 লিটারের, বেশ সুন্দর, অনেক সুবিধা হয় এটা দিয়ে করলে। এটা দিয়ে স্প্রে করিয়ে সব কটাকে স্নান করিয়ে দেবো, কেননা কেউ কেউ করে, কেউ কেউ রোজ করার অভ্যেস নেই স্নান। সেই জন্য আমি গায়ে পোকা থাকলে বা স্বাস্থ্যকর এই নিম পাতা দিয়ে তাদের স্নান করিয়ে দেবো। প্রথমে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, পেস্ট করে রসটাকে নিংড়িয়ে নেব। নিংড়িয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব রসটা। এর সাথে কিছু জল মিলিয়ে দেব। মিলিয়ে 1 জার জল করে ওদের এটাকে আমি স্প্রে করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই নিম পাতার রসটার সাথে কিছু জল, কলের জল মিলিয়ে ভর্তি করে নেব, তারপরে স্প্রে করে দেব। খাবারের পাত্রটা বন্ধুরা বের করে নিতে হবে, নাহলে পুরোটা ভিজে যাবে। ভিজে গেলে ওদের অসুবিধা খেতে, প্লাস দানাগুলো নষ্ট হবে। সেই জন্য আমি বার করে নেব। বার করে তারপরে আমি স্প্রে করে ভিজিয়ে দেবো।
এবার ওদেরকে সফট ফুড যেরকম নিয়ম করে রোজ দিই সেই রকম সফট ফুড দিয়ে দেবো বন্ধুরা। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। সবাই আমার সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। নতুন দর্শক বন্ধুরা অবশ্যই ভুলে যাবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের অ্যাভিয়ারের পাখিগুলোকে।